পাথারকান্দিতে আজ এক ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ৪,২২৬টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো ঘরের স্বপ্নের অনুমোদন পত্র। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুমোদন পত্র বিতরণ করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সরকারের এই উদ্যোগে খুশির হাওয়া গোটা এলাকা জুড়ে। আজ গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে নিজ সমষ্টি পাথারকান্দিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন পত্র বিতরণ করলেন রাজ্যের মৎস্য পশুপালন ও পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সরকারি সূচি অনুযায়ী সমষ্টির বাজারিছড়া রামকৃষ্ণ সেবাশ্রমের প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে তিনি মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে পাথারকান্দি ব্লকের ২,৭০৬ জন এবং লয়ারপোয়া ব্লকের ১,৪৯০ জন অর্থাৎ মোট ৪,২২৬ জন হিতাধিকারীর হাতে অনুমোদন পত্র তুলে দেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আজ গোটা আসামে ৩,২৫,২৩৮ জন হিতাধিকারীর হাতে আবাস যোজনার অনুমোদন পত্র তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর জন্য তাকে ধন্যবাদ জানান মন্ত্রী। তিনি এদিন জিপি সচিব এবং ব্লক স্তরের কর্মীদের কাজে ভূয়সী প্রশংসা করে বলেন, তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তবে তিনি সতর্ক করে জানান, যাতে প্রকৃত সুবিধাভোগীরা কোনোভাবেই বঞ্চিত না হন সেই বিষয়ে সকলকে বিশেষভাবে নজর দিতে হবে। এদিন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আরো বলেন, মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার জন্য সুন্দর ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। এই প্রকল্পে কোন রকম মধ্যস্বত্বভোগী বা দুর্নীতির স্থান নেই এবং দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আরো জানান, এবার হিতাধিকারীরা নিজেরাই ঘরের জন্য জিও ট্যাগিং করতে পারবেন, এই ব্যবস্থাও মুখ্যমন্ত্রী চালু করেছেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আজ এখানে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আবাস যোজনার প্রথম কিস্তির অনুমোদন পত্র কেন্দ্রীয় স্তরে মুখ্যমন্ত্রী প্রদান করেছেন, আর এখানে বিধানসভা পর্যায়ে সম্পন্ন হয়েছে সেই অনুমতি পত্র প্রদান করা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী, সার্কেল অফিসার অদিতি নুনিশা, পাথারকান্দি ব্লকের বিডিও অজয় কার্কি ছেত্রী, লোয়ারপোয়া ব্লকের বিডিও যুগান্তর কানওয়ার, উভয় মণ্ডলের সভাপতি সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। সর্বপ্রথম আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ক বহুত বহুত কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাইছো যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস আর বিশেষকে আমার মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি যে এইবার যেটো আমার কমিটমেন্ট আছিল যে আকৌ ভারতবর্ষত আৰু প্রধানমন্ত্রী আবাস প্রায় ৩ কোটি প্রধানমন্ত্রী আবাস আৰু যাতে পায় তার কারণে যে ব্যবস্থা আৰু বিশেষকে আপনারা দেখিছে জিও ট্যাগিংর কাম হয়েছে কেইদিন আগত। তার লগে লগে আজি আমার পাথারকান্দি 4,226 আমার বেনিফিশিয়ারি আমার জুনে জুনে প্রধানমন্ত্রী আবাসর ধন ফার্স্ট ফেজটো পাব। এটা এটা ডাঙর কথা। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে এই যে ইমান ফার্স্ট মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বত প্রধানমন্ত্রী আবাসর কাম চলি আছে, PNID ডিপার্টমেন্টর কাম চলি আছে। আজি আমার PNID মিনিস্টার রঞ্জিত কুমার দাস মহোদয় যোৱা পৰহি আহি গ'ল আৰু রিভিউ মিটিং কৰিছে আৰু বিশেষকৈ আমাৰ শ্ৰীভূমি জিলাৰ PNID ডিপার্টমেন্টৰ কামবোৰ খুব ভালকৈ ধুনীয়াকৈ চলি আছে। তাৰ কাৰণে আমাৰ ডিপাৰ্টমেন্টৰ সকলকো আমি ধন্যবাদ জনাওঁ, মাননীয় মন্ত্রী মহোদয়কো ধন্যবাদ জনাওঁ। আর এটা কথা মই কৈছোঁ যে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর এটাই আগ্রহ যে ঘরটো যাতে ধুনীয়াকৈ বনায়, ঘরটো যাতে যেটো আমার ধন আবণ্টিত হ'ব এটো যাতে পুরা তেওঁলোকে নিজে খরচা করে, কোনো মিডিলম্যান যাতে তাতে সোমাব নোৱাৰে। তার কারণে আজি আমি বক্তব্যর জড়িয়ে আমি কৈ দিছোঁ যে বিশেষকৈ বাগান এলাকাত যাতে বাগানৰ আমার যিমান রাইজ যার নামত ঘর আবণ্টিত হয়েছে তেখেতে যদি নোৱাৰে আমার ডিপার্টমেন্টত GRS আছে, ইঞ্জিনিয়ার আছে, জিপি সেক্রেটারি আছে, তেওঁলোকে নিজে বাজারত যাই রড সিমেন্ট টিন কিনি লৈ আহিব যাতে ঘরটো নিজে বনায়, ঘরটো যাতে মাজত মিডিলম্যান নহয়, ঘরটো যাতে ভালকৈ হয় আৰু লগতে তেওঁলোকৰ জব ডিমান্ডৰ যি পইচা এইটো যাতে ফেজ মেনাৰে যেনেকৈ ফাৰ্ষ্ট কিস্তিৰ ধন যিটো পালে তাৰ লগত প্ৰথম কিস্তিৰ মানে জব কাৰ্ডৰ পইচাটো তেওঁলোকে যাতে পায়। তাৰ কাৰণে বিডিঅ' মহোদয়কো কৈছোঁ এটি আৰু ভালকৈ যাতে একটা ঘর হয়, কারণ প্রধানমন্ত্রী ঘরের লগত রেশন কার্ড, জলের ব্যবস্থা, লগতে ইলেকট্রিকের ব্যবস্থা, গ্যাসের কানেকশন প্রত্যেকটা মানে ব্যক্তি যাতে নিজে ভালকৈ জীবন নির্বাহ কৰিব পাৰে তার কারণে এই ব্যবস্থা হাতত লোৱা হৈছে।
তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ আৰু আমাৰ লগতে আমাৰ যশস্বী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজীকো বহুত বহুত ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা।